আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। সকালের নাস্তা এত গুরুত্বপূর্ণ যে একজন ডায়াবেটিস রোগীর সারাদিনের অবস্থা কেমন যাবে তা নির্ভর করে তার সকালের নাস্তার উপর। অর্থাৎ একজন ডায়াবেটিস রোগীদের সুগার লেভেলটা কি হাই হয়ে যাবে না কমে যাবে না হাইপো হয়ে যাবে, অথবা সে সারাদিন ক্লান্ত বোধ করবে না স্টেমিনা থাকবে, নাকি তার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, এটা নির্ভর করতে সকালের নাস্তার উপর। প্রিয় দর্শক, আপনাদের কাছে দেখাবো একজন ডায়াবেটিস রোগীর সকালের নাস্তাটা কেমন হবে, কোন ধরনের খাবার খেয়ে সে খাবে এবং কীভাবে সে সারাদিন তার এনার্জি পাবে, তার সুগার লেভেলটা কন্ট্রোল থাকবে এবং সারাদিন সে কাজে গতি পাবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, একজন ডায়াবেটিস রোগীর অন্যতম কারণ হলো তার রক্তে সুগার লেভেলটা বেড়ে যাওয়া, অর্থাৎ তার রক্তে যে সুগার বা যেটাকে আমরা বলি গ্লুকোজ, তো গ্লুকোজ লেভেলটা যখন হাই হয়ে যায় তখন এটাকে আমরা বলি ডায়াবেটিস। আর প্রিয় দর্শক, আমরা মূলত কথা বলছি যাদের টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা কোষের এরকম রেজিস্ট্যান্স হয়ে গেছে যে কোষকে সে ওপেন করতে পারতেছে না, ফলে রক্তে যে সুগার বা গ্লুকোজটা আছে সেটা কোষে প্রবেশ করতে পারতেছে না, ফলে রক্তের অতিমাত্রায় গ্লুকোজ লেভেলটা থেকে যাচ্ছে, ফলে এটা ডায়াবেটিস হচ্ছে। সেজন্য দর্শক, যদি আমরা রক্ত থেকে এই গ্লুকোজ লেভেলটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ প্রয়োজন পরিমাণ রক্তে যতটুকু দরকার ততটুকু যেন থাকে, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে হবে, তবে আমার ডায়াবেটিসটা পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু দর্শক, আমাদের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সকালের নাস্তাটা। যেন দর্শক, আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সকালটা যেন খুব সুন্দর হয়, সকালটা যেন টাইম মতো হয় এবং নিয়মতান্ত্রিকভাবে হয়। প্রিয় দর্শক, আমরা সকালটাকে শুরু করতে পারি এইভাবে, আমরা টারমারিক জুস খেতে পারি, অর্থাৎ হলুদের আমরা শরবতটাকে খেতে পারি। দর্শক, একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো রোগের ক্ষেত্রে, বিশেষ করে ক্রনিক ডিজিজ যাদের আছে, পুরাতন রোগ যেগুলো আছে, মানুষের শরীরে এগুলো তার প্রদাহ হয়ে যায়, ইনফ্লামেশন তৈরি হয়ে যায়। এই শরীরে প্রদাহটাকে যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো তা আমার শরীর ভালো থাকবে না। বিশেষ করে যাদের ডায়াবেটিস, তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রদাহটাকে নিয়ন্ত্রণ করা। এই জন্য দর্শক, সকালের শুরুতেই আমরা টারমারিকের জুসটাকে আমরা খেতে পারি। দর্শক, টারমারিক জুসটাকে আমরা এভাবে খেতে পারি, 1 গ্লাস আমরা কুসুম গরম পানি নিয়ে সেখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিতে পারি, 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ নিব, সাথে 1 চা চামচ ঘি বা 1 চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোল্ড প্রেস কোকোনাট অয়েলকে দিতে পারি, আর 1 চা চামচ পরিমাণ আদার রস এবং সামান্য আমরা দারচিনি গুঁড়া দিতে পারি। তো এটাকে আমরা মিক্স করে যদি আমরা সকালে খেতে পারি, আমাদের শরীরটা অত্যন্ত ভালো থাকবে। দর্শক, এই হলুদের চাটাকে আমি একটা আমার ভিডিওতে দেখিয়েছি যে শরীর প্রদাহ দূর করার জন্য হলুদের যে ভূমিকা, এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি সেখানে দেখে নিতে পারবেন। দর্শক, আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা এই হলুদের চাটাকে আমরা খাবো, তারপরে আমরা মোটামুটি আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা নাস্তাটাকে খাবো। আর দর্শক, এই নাস্তাতে আমাদের মাথায় রাখতে হবে, এই নাস্তাটা আমাদের অত্যন্ত রিচ নাস্তা হবে, যেন সারাদিনে এনার্জি আমাদের চলে আসে এবং এখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা যত মিনিমাম করা যায়, অর্থাৎ আমরা প্রোটিনের মাত্রাকে বাড়িয়ে দিব, আমাদের ফ্যাট জাতীয় যে খাবার, বিশেষ করে গুড কোলেস্ট্রল জাতীয় যে খাবারগুলো আছে এটাকে বাড়িয়ে দিব, ভেজিটেবল এখানে আমরা প্রচুর পরিমাণ খাবো। দর্শক, আমরা এইভাবে খেতে পারি। সকালবেলা 2টা ডিমকে আমরা ভেজে, অর্থাৎ ঘি দিয়ে ভেজে খেতে পারি, সাথে আমরা সালাদ নিতে পারি, অর্থাৎ টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলির সাথে আমরা এক্সট্রা ভার্জিন অয়েল মিক্স করে আমরা সালাদ খেতে পারি, অথবা আমরা ভেজিটেবল তরকারি রান্না করে খেতে পারি, সাথে আমরা কিছু বাদামকে খেতে পারি, সম্ভব হলে আমরা মুরগি বা কবুতর স্যুপকে খেতে পারি। এগুলো আমাদের শরীরে এনার্জি দিবে, আমরা সারাদিনের আমাদের শক্তি এটার আমরা পেয়ে যাব। তারপর আমরা গ্রিন টি খেতে পারি, ব্ল্যাক টি খেতে পারি চিনি ছাড়া। দর্শক, এই খাবারটাকে যদি আমরা এইভাবে সকালবেলা নিতে পারি, আমাদের শরীর সারাদিন ক্লান্তি ভাবটা চলে যাবে, আমাদের শরীর অনেক এনার্জেটিক হবে, সুগার লেভেলটা অত্যন্ত নিয়ন্ত্রণে চলে আসবে। যেন প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের সকালের খাবারটাকে অত্যন্ত গুরুত্বের সাথে খাবো। সকালবেলা উঠে আমরা হলুদের টিটাকে খাবো খালি পেটে, তার কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা নাস্তাটাকে খাবো এবং খুব ভরপুর আমরা খাবো। এইভাবে যে আমরা খেতে পারি দর্শক, আমাদের শরীরটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। যেন দর্শক, শুধু এই খাবারটা শুধু ডায়াবেটিস রোগীরাই না, কোনো সুস্থ মানুষও যদি এটাকে খেতে পারে, সে সারাদিন ক্লান্তি বোধ করবে না এবং সারাদিন সে সুস্থতা অনুভব করবে এবং তার এনার্জি চলে আসবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো এই রুটিনটাকে মানার জন্য, আমরা সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারবো। এই জন্য দর্শক, যাদের এই ভিডিওটাকে ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।